প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা দেখে নেব তোমাদের সপ্তম শ্রেণীর গণিত স্কুল থেকে দেওয়া অক্টোবর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমাধান। চলো শুরু করা যাক। দেখো এখানে কি আছে। প্রথমে আছে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন, এমসিকিউ। এখানে প্রথম যেটা রয়েছে, তোমরা এগুলো খাতায় সুন্দর করে কোশ্চেনটা লিখে তারপরে অ্যান্সার লিখবে, যেটা সঠিক হবে। এখানে দেখো একের রোমান 1, এখানে কি বলা আছে, 4PQ এর দুটি সংখ্যামালার বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ হলো। এই নিচে চারটার মধ্যে কোনটা সঠিক হবে? তাহলে আমরা জানি 4PQ, যেটা আমাদের সূত্রে হচ্ছে 4AB এর সূত্র। কি সূত্র? এখানে P প্লাস কিউ এর স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ এর স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এখানে তোমাদের কোনটা আছে? অপশন ডি। তোমরা কিভাবে লিখবে? এখানে একের রোমান 1-এর কোশ্চেনটা লিখবে, তারপর এখানে সঠিক আনসার হয়ে যাবে ডি, তোমরা ডি লিখে দেবে। দেখো পরেরটা কি রয়েছে, গতিবেগ নির্ণয়ের সঠিক সম্পর্কটি হলো। এবার এখানে দেখো গতিবেগের ক্ষেত্রে প্রয়োজনীয়তা দিয়ে দিয়েছে তোমাদের, যে প্রয়োজনীয় সময়, যে সময়টা প্রয়োজন হবে সেটাকে টি দিয়ে প্রকাশ করছে, অতিক্রান্ত দূরত্ব ডি দিয়ে প্রকাশ করছে, গতিবেগকে ভি দিয়ে প্রকাশ করা হয়েছে। তাহলে আমরা কি জানি? আমরা জানি গতিবেগ যেটা এখানে প্রকাশ করেছে সেটা বলা হয়েছে ভি, ভি দিয়ে ধরে নিচ্ছি। তাহলে গতিবেগ সমান, আমরা জানি দূরত্ব বাই সময়। গতিবেগকে দূরত্ব বাই সময় দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটাকে দেখো, আমাদের এখানে যেগুলো রয়েছে সবগুলো কি আকারে আছে? তোমার সরল রেখা আকারে আছে। তাহলে এটাকে কি করবো? আমরা কোনাকুনি গুণ করে সরল রেখা আকারে নিয়ে নিই। গুণ করে দেখো কি পাই আমরা, ভি ইন্টু টি সমান কি পেলাম আমরা? ডি। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার কোটা হয়ে যাবে সিদাক, সিদাক হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। গতিবেগ সমান অতিক্রান্ত দূরত্ব বাই সময়। পরে 3 দাগে রয়েছে কি, দেখো 3 দাগে কি দেওয়া আছে, 3টা রেখা দেওয়া আছে এবং তাদের কোণ আকারে দেওয়া আছে। দেখো এটা প্রথম কোণ, এটা দ্বিতীয় কোণ। এইভাবে যদি কোণ আকারে থাকে তাহলে দেখো এটা এটার কি আছে, বিপরীত কোণ আকারে আছে। তাহলে এখানে এটা কি হয়ে যাবে, তোমার যখন দুটি সরলরেখার একটা ছেদক দ্বারা ছেদ করা হয় এবং তাদের বিপরীত কোণ দুটিকে চিহ্নিত করা হয়, তখন সেই দুটো কোণ হয়ে যায় কি কোণ? অনুরূপ কোণ। তাহলে এখানে 3 দাগের সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি দাগ। দেখো 1-এর সঠিক অ্যান্সার হবে ডি দাগ, 2-এর সঠিক অ্যান্সার হয়ে যাবে সি দাগ, আর 3-এর সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি দাগ। এবার দেখো পরেরটা 4 দাগ। 4 দাগে কি বলা আছে, এখানে দেখো একটা চিত্র দেওয়া আছে, সেখানে কি বলা আছে, দৈর্ঘ্যের সমান্তরাল রাস্তার চওড়া 3 মিটার। তাহলে এখানে দেখো এই যে আয়তক্ষেত্রটা রয়েছে, আয়তকার জমি রয়েছে ধরো একটা, তাহলে সেক্ষেত্রে দৈর্ঘ্য সমান্তরাল কোনটা রাস্তা? এটা দৈর্ঘ্য সমান্তরাল রাস্তা কোনটা? এটা চওড়া কত মিটার? এটা 2 মিটার চওড়া। আর পোস্তের সমান্তরাল রাস্তা চওড়া কত মিটার? 3 মিটার। তাহলে এটা কত মিটার? 3 মিটার। এবার আমাদের কি বলছে, দৈর্ঘ্যের সমান্তরাল সরলরেখার ক্ষেত্রফল হলো। তাহলে দেখো দৈর্ঘ্যের সমান্তরাল সরলরেখার ক্ষেত্রফল মানে রাস্তার ক্ষেত্রফল। তাহলে দেখো এই যে দৈর্ঘ্য সমান্তরাল রাস্তা, এটা এই পুরোটা দৈর্ঘ্য সমান্তরাল রাস্তা, এই পুরোটা। এক্ষেত্রে এইবার দেখো এই যে রাস্তাটা, এই রাস্তাটা যে হয়েছে, এই রাস্তাটাও একটা আয়তক্ষেত্র, এই রাস্তাটা এরকম একটা রাস্তা। তাহলে এই রাস্তাটাও একটা আয়তক্ষেত্র। দেখো এটা বাইরে বের করে আমি এঁকে দিয়েছি, যার প্রস্থ 2 মিটার, আর দৈর্ঘ্য দেখো এই আয়তকার জমির দৈর্ঘ্য যদি 10 মিটার হয়, তাহলে রাস্তার দৈর্ঘ্য কত হবে? 10 মিটার। এবার কি, এটা একটা নতুন আমরা কি পেয়ে গেলাম? আয়তক্ষেত্র পেয়ে গেলাম। তাহলে এক্ষেত্রে দেখো রাস্তার প্রস্থ 2 মিটার আর দৈর্ঘ্য 10 মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে? 2 গুণ 10, 10 মিটার। তাহলে হবে কত? 20 বর্গ মিটার। দেখো পরে 2 দাগে বলা আছে সত্য মিথ্যা। যদি সত্য হয় ট্রু হলে টি, আর মিথ্যা হলে ফলস লিখতে বলেছে। তাহলে এখানে দেখো 2-এর রোমান 1 বলা আছে পিকোগ্রাফ অঙ্কনের জন্য দ্বিস্তম্ভ লেখ ব্যবহার করা হয় না। পিকোগ্রাফ অঙ্কন করার জন্য দ্বিস্তম্ভ লেখ অঙ্কন করা হয় না, ব্যবহার করা হয় না। পিকোগ্রাফ তোমাদের ক্ষেত্রে দ্বিস্তম্ভ লেখ অঙ্কন করা হয় না। পিকোগ্রাফের ক্ষেত্রে তোমার ছিল ফটো দিয়ে দেখানো হয়। তাহলে এটা হবে কি? মিথ্যা, ফলস। গতিবেগ একই থাকলে সময় ও দূরত্ব সরল সমানুপাতিক। দেখো যদি গতিবেগ সেম থাকে, গতিবেগের যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে সময় যদি বেশি দেওয়া হয়, কোনো একটা বাইক ধরো হচ্ছে ঘন্টায় 20 কিলোমিটার বেগে চলছে, তাহলে 1 ঘন্টায় কত কিলোমিটার যাবে? 20 কিলোমিটার। 2 ঘন্টায় কত কিলোমিটার যাবে? না 40 কিলোমিটার। তাহলে যদি সময় বাড়ানো হয় তাহলে দূরত্ব কি বাড়ছে? কারণ কি 1 ঘন্টা গেছে 20, 2 ঘন্টা কত আছে? 40 কিলোমিটার। তাহলে একটা বাড়লে আরেকটাও বাড়ছে। তাহলে আমরা কি সম্পর্ক বুঝবো? এটা সরল সমানুপাতিক সম্পর্ক। তাহলে এটা কি হয়ে যাবে? সত্য। পরেরটা কি আছে, ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। তাহলে এটা আমরা সূত্র জানি, তাহলে এটা হয়ে যাবে ট্রু। পরেরটা কি দেওয়া আছে দেখো,
√1.21, এর ক্ষেত্রে দেওয়া আছে কত -1.1, তাহলে এটা মাইনাস তো হবে না কখনো, যে রুট রয়েছে, তাহলে এটা কি হবে মিথ্যা, ফলস। মাইনাস হবে না, এটা প্লাস হবে, তাহলে এটা কি হয়ে যাবে ফলস। দেখো পরে কি দেওয়া আছে 3 দাগে। 3 দাগে বলা আছে তোমাদের সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্ন। এখানে বলা আছে বীজগণিতিক সংখ্যামালাকে পূর্ণবর্গ আকারে লেখো। কি করতে বলেছে এখানে, তোমাদের পূর্ণবর্গ আকারে লিখতে বলেছে। তাহলে যদি কোনো বীজগণিতিক সংখ্যামালাকে পূর্ণবর্গ আকারে নিতে হয়, তাহলে দেখো আমরা দুটো সূত্র জানি। আমরা কি সূত্র জানি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b এর স্কোয়ার। তাহলে এটাকে আমরা পূর্ণবর্গ আকারে নিতে পারি। কি হবে সূত্রটা, না a প্লাস b এর হোল স্কোয়ার। দেখো পূর্ণবর্গ আকারে হয়ে গেছে। আর একটা কি সূত্র আছে আমাদের, মাইনাসের সূত্র, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b এর স্কোয়ার। তাহলে এটা কি হয়, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এভাবে রাশিকে একটা পূর্ণবর্গ আকারে নেওয়া যায়। তাহলে দেখো এখানে যেটা সংখ্যামালা দেওয়া রয়েছে সেটা পুরোটাই কি আকারে দেওয়া আছে, প্লাস আকারে দেওয়া আছে। তাহলে আমরা এটাকে কি আকারে নেবো, প্লাসের সূত্র আকারে প্রকাশ করে নেবো, সেখান থেকে আমরা পূর্ণবর্গ আকারে নেব। চলো দেখা যাক। দেখো এখানে আমি লিখে নিয়েছি। তাহলে এটাকে a স্কোয়ার আগে নিতে হলে কি করতে হবে, দেখো 2a এর হোল স্কোয়ার। তাহলে সম্পূর্ণটা হয়ে গেছে a স্কোয়ার। তাহলে এখানে দেখো এটাকে যদি তুমি স্কোয়ার করো, 2 এর স্কোয়ার করলে 4, a এর স্কোয়ার করলে কত হয়, a এর স্কোয়ার হয়ে গেল। তাহলে দেখো এটা কি আছে, সেম আছে। পরে আমরা এটাকে প্লাস আকারে রেখে দিচ্ছি। দেখো এটাকে করি, এটাকে স্কোয়ার নিলে কি হয়, 1/a এর স্কোয়ার। দেখো এখানে 1 এর স্কোয়ার করলে কত 1, আর a এর স্কোয়ার করলে a স্কোয়ার, সেম জিনিস। এখানে প্লাস রেখেছি, তাহলে আমাদের সূত্র কি হবে 2, সূত্রে 2 রয়েছে, 2 হবে a কত, এখানে 2a ইন্টু b কত 1/a, 1/a এখানে মাঝে কত হয় প্লাস। তাহলে দেখো এই a কেটে দাও, কাটাকাটি হয়ে গেল। এখানে দেখো মাঝে কত 4 আছে তো, মাঝে 4, তারপর কত আছে 1/a এর স্কোয়ার আছে। তাহলে দেখো এখানে 1 এর স্কোয়ার আর a এর স্কোয়ার, তাহলে কি হয় 1/a এর স্কোয়ার। আর এখানে কত আছে 4a এর স্কোয়ার আছে, তাহলে এখানে কত আছে 2a এর স্কোয়ার। তাহলে 2 এর স্কোয়ার করলে 4, আর a এর স্কোয়ার করলে a স্কোয়ার। এটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে কি হবে a স্কোয়ার মানে 2a প্লাস b কত 1/a এর হোল স্কোয়ার। তাহলে এখানে নিচে লিখে দেবে পূর্ণবর্গ আকারে প্রকাশ করা হলো বা লেখা হলো। এখানে লিখবে পূর্ণবর্গ আকারে লেখা হলো। পরে দেখো 3-2, সমকোণী ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যগুলির মধ্যে সম্পর্কটি লেখো। তাহলে সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ স্কোয়ার সমান হয় লম্ব স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার। তাহলে দেখো সমকোণী ত্রিভুজ কেমন হয় তোমরা তো জানো। সমকোণী ত্রিভুজ তোমরা পাশে এরকম একটা ছবি এঁকে নেবে, কারণ কি পরেই তোমাদের একটা অঙ্ক রয়েছে। দেখো সমকোণী ত্রিভুজের অতিভুজ যদি 5 সেন্টিমিটার হয়, ভূমির দৈর্ঘ্য 3 সেন্টিমিটার হয়, তাহলে লম্ব দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে যদি ছবিটা এঁকে রাখো তাহলে ভালো হবে। তোমরা এটা লিখে নেবে অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। তাহলে এটা লিখে দিচ্ছি আমি অতিভুজ, ভূমি, লম্ব। আর দেখো এই দাগটা প্রকাশ করে এটা একটা সমকোণী ত্রিভুজ, বা তোমরা এখানে লিখে দিতে পারো 90 ডিগ্রি। তাহলে এখানে কি লিখবো আমরা, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী সমকোণী ত্রিভুজের এখানে লিখবে অতিভুজ স্কোয়ার, সমান লম্বের স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার। আবার এখানে দেখো দেওয়া রয়েছে, আবার দেওয়া আছে কি দেওয়া রয়েছে তোমাদের, সমকোণী ত্রিভুজের অতিভুজ সমান দেওয়া আছে। অতিভুজ সমান কত দেওয়া আছে 5 সেন্টিমিটার, আর ভূমি দেওয়া আছে
ভূমি দেওয়া রয়েছে কত 3 সেন্টিমিটার। তাহলে দেখো আমরা এই সূত্রে ফেলিয়ে দেবো এটা, তারপর এখান থেকে আমরা লম্ব দৈর্ঘ্য বের করবো, আমাদের লম্ব দৈর্ঘ্য বের করতে বলেছে। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমির স্কয়ার। অতিভুজের মান কত দেওয়া আছে 5, তাহলে এখানে 5 বসাবো, 5 এর স্কয়ার। লম্ব কত দেওয়া আছে নেই, আমাদের লম্ব বের করতে হবে, তাহলে এখানে রেখে দেবো লম্বের স্কয়ার প্লাস এখানে ভূমি কত দেওয়া আছে 3, তাহলে 3 এর স্কয়ার। এটা যদি করো তাহলে এখান থেকে তোমরা কত পাও দেখো 25 প্লাস লম্বর স্কয়ার প্লাস 3 এর স্কয়ার করলে 9। এখান থেকে দেখো এই পুরোটাকে এই পাশে নিয়ে বা একবার লিখে দাও লম্ব স্কয়ার, তাহলে কি হয় দেখো এটা দেখো 9টা এই পাশে আসবে, তাহলে কত হয় 25 মাইনাস 9, তাহলে হবে 25 25 মাইনাস 9, আর এখানে লম্বের স্কয়ার করে দিয়েছি। এখান থেকে বিয়োগ করলে দেখো তোমাদের কত হয় লম্ব স্কয়ার সমান 16, বিয়োগ করলে 16, অতএব লম্ব সমান 4। এখানে পরে লিখে দেবে লম্ব সমান 4, এখানে কিসে আছে সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে 4 সেন্টিমিটার। এখানে দেখো আমি মাঝে একটা লাইন করিনি, এখানে দেখো এখানে রুট করতে হবে, তাহলে এখানে দেখো লম্ব সমান √16, এটা করলে কত হবে এই লাইনটা এখানে তোমরা মাঝে লিখে দেবে। তাহলে এখান থেকে আমরা লম্ব মান পেয়ে গেলাম কত 16। তাহলে এখানে পরে নিচে লিখে দেবে যে সমকোণী ত্রিভুজের লম্ব হলো 4 সেন্টিমিটার। পরবর্তীতে তোমাদের দ্বিস্তম্ভ চিত্রের একটা কোশ্চেন রয়েছে, সেটা কি রয়েছে দেখো, সপ্তম শ্রেণীর 34 জন ছাত্রছাত্রী ও অষ্টম শ্রেণীর 40 জন ছাত্রছাত্রী প্রিয় খেলার তথ্য নিচের টেবিলে লেখা হয়েছে। এই তথ্য দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করতে বলছে তোমাদের। ওকে, কি দেওয়া আছে, খেলা দেওয়া আছে ক্রিকেট, ফুটবল আর সাঁতার দেওয়া আছে, সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী আর অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী সংখ্যা এটা দেওয়া আছে, তোমার হচ্ছিল কতজন, তোমার হচ্ছিল ভালোবাসা মানে প্রিয় খেলা কতজনে। তাহলে দেখো সেটা করার জন্য আমি কি করেছি দেখো নিচে তোমাদের জন্য এঁকে রেখেছি। তাহলে দেখো আমি এখানে পেন দিয়ে করেছি, তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে করবে, দেখার সুবিধার জন্য আমরা কি করেছি আমি পেন দিয়ে করেছি, তোমরা পেন্সিল দিয়ে করবে, পেন্সিল দিয়ে করলে তোমরা ঠিক করে দেখতে পেতে না তাই। তাহলে এখান থেকে দেখো তোমরা এরকম এঁকে নেবে, তাহলে দুই পাশে তোমরা এঁকে তীরচিহ্ন দেবে এবং দুটি বিন্দু ছেদের স্থানে কি দেবে তোমরা ও লিখে দেবে, ওকে, বা 0 লিখে দেবে, এটা 0। তাহলে এখান থেকে দেখো উপরে তীর চিহ্ন দিয়ে দেবে। তাহলে আমি কি করেছি দেখো এরকম দাগ কেটেছি, সমান দাগ কেটেছি 2 4 6 8 10 12 14 16 18 20 এইভাবে করেছি। দেখো এইভাবে কেন করেছি দেখো এগুলো সবগুলো জোর সংখ্যা আকারে রয়েছে, যদি বিজোড় সংখ্যা আকারে থাকতো তাহলে 1 2 3 করে দিতাম, তাই আমরা 1 2 3 করে নিয়ে 2 4 6 8 16 করে দিয়েছি। এক্ষেত্রে দেখো প্রথমে আমরা এখানে কি করবো দেখো কি খেলা রয়েছে ক্রিকেট ফুটবল আর সাঁতার। তাহলে আমরা এখানে নিচে দিয়ে দিই তোমার হচ্ছিল খেলার নাম, এখানে একটা তীর চিহ্ন দাও খেলার নাম বা বিষয়, এটা লিখে তোমরা তীরচিহ্ন দিয়ে দেবে, খেলার নাম বা বিষয় লিখে তোমরা তীরচিহ্ন দিয়ে দেবে। এবার দেখো প্রথমে আমরা এখানে লিখি, প্রথমে খেলার নাম ছিল কি আমাদের ক্রিকেট, তাহলে আমরা এখানে লিখে নেবো ক্রিকেট। তারপর কি রয়েছে ফুটবল, তারপর কি রয়েছে আমাদের সাঁতার। এক্ষেত্রে দেখো তোমাদের স্তম্ভ আকারে করবে, তাহলে এখানে সপ্তম শ্রেণী কতজন রয়েছে 12 জন, আর অষ্টম শ্রেণী কতজন রয়েছে 14 জন। দেখো তোমরা স্কেল নিয়ে এখানে দেখো প্রথমে কতজন আকারে রয়েছে 12 জন আকারে, তাহলে দেখো এখান থেকে স্কেল নিয়ে তোমরা স্তম্ভ করে দেবে, এটা হবে কতজনের 12 জনের স্তম্ভ। এটা 12 জন, আর তারপরে কতজন হবে অষ্টম শ্রেণী কতজন রয়েছে 14 জন। এভাবে তোমরা দাগ কেটে দেবে। এবার সপ্তম শ্রেণী আর অষ্টম শ্রেণী কি করে বুঝবে, তাহলে সপ্তম শ্রেণী বোঝার জন্য তোমরা এখানে কি করবে দেখো, এটা যদি সপ্তম শ্রেণী হয় তাহলে এটাকে খালি আকারে লিখে দেবে আর এটাকে ভরা আকারে লিখে দাও। তাহলে দেখো অষ্টম শ্রেণীকে আমরা কি করে দেই এরকম একটা দাগ চিহ্ন করে দেই, তাহলে দাগ চিহ্ন করে দেবে এরকম দাগ কেটে দেবে। তাহলে এটা হয়ে গেল আমাদের অষ্টম শ্রেণী, আর ওটা ফাঁকা যেটা থাকবে সেটা হয়ে যাবে আমাদের কি শ্রেণী সপ্তম শ্রেণী। সেটা বোঝার জন্য তোমরা কি করবে এখানে ছোট করে লিখে দেবে বক্স করে, দেখো এটা ফাঁকা, এটা হবে কি আমাদের সপ্তম শ্রেণী।
আর নিচে একটা তোমরা করবে, সেটা হবে কি শ্রেণী? অষ্টম শ্রেণী। সেটা কি করবে তোমরা? এরকম করে দাগ কেটে দেবে। তাহলে এর পাশে লিখবে এখানে সপ্তম শ্রেণী। সপ্তম শ্রেণী। আর এটা লিখবে অষ্টম শ্রেণী। অষ্টম শ্রেণী। ওকে, তাহলে এইভাবে তোমরা লিখে নেবে। এবার দেখো কি বলা আছে পরে, কত আছে? ফুটবল খেলা। ফুটবল খেলার সপ্তম শ্রেণী কতজন ভালোবাসে? 14 জন। তাই এটা তোমরা দাগ কেটে দেবে কতজন? 14 জন। 14 জন। 14 অব্দি এখান থেকে দাগ কেটে দেবে, 14 জন। আর তোমার এখানে অষ্টম শ্রেণী ভালোবাসে কতজন? 16 জন। তাহলে 2 বেশি 14 থেকে, 2টা বেশি দাগ কেটে দেবে। আর যেহেতু সপ্তম শ্রেণী ফাঁকা থাকবে, আর অষ্টম শ্রেণীতে তোমরা এইভাবে কি করে দেবে? দাগ কেটে ভরাট করে দেবে। তাহলে স্যার ম্যামরা বুঝতে পারবে। ওকে, এরপরে দেখো সাঁতার। সাঁতারে সপ্তম শ্রেণী কতজন? 8 জন। 8 জন। আর অষ্টম শ্রেণী কতজন? 10 জন। 2 জন বেশি। তাহলে দেখো এখান থেকে 10 জন করে দিয়েছি, 10 জন। এইভাবে তোমরা দাগ কেটে দেবে। তাহলে দেখো এখান থেকে এটা 10 জন, এটা 8 জন, আর এটা 16 জন ছিল ফুটবল খেলা। এইভাবে তোমরা করে দেবে। এইভাবে তোমরা এটাকে সম্পূর্ণ করে রাখবে। তোমরা নিচে লিখে দেবে সপ্তম ও অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রিয় খেলা দিয়ে স্তম্ভর চিত্রে দেখানো হলো। তাহলে এটা তোমাদের সম্পূর্ণ হয়ে যাবে। এই পুরোটুকু তোমরা লিখে দেবে। মনে রাখবে এটা পুরোটাই তোমরা কিসে করবে? পেন্সিলে করবে। এটা পুরো দাগ লেখা পুরোটাই পেন্সিলে করবে, এবং নিচের লেখাটাও তোমরা পেন্সিল দিয়ে সুন্দর করে লিখে দেবে। তারপরে তোমাদের কি বলা আছে? চিত্র অঙ্কন 5 দাগ। তাহলে 5 দাগে তোমাদের কি করতে বলেছে? দেখো, এটা ছিল 4 দাগের কোশ্চেন, আর এবার তোমাদের বলেছে 5 দাগ। 5 দাগে বলেছে যে পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ আঁকো, যার পি কিউ আর মানে কিউ কোণটা যেটা মাঝে থাকে সেটা হয় কোণ। তাহলে কিউ কোণটা 90 ডিগ্রি, পি কিউ হচ্ছে 6 সেমি, আর হচ্ছে কিউ আর হচ্ছে কত? তোমাদের 4 সেন্টিমিটার। তাহলে চলো আমরা এই ত্রিভুজটা এঁকে নেই। সমকোণী ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য তোমাদের এখানে দেওয়া রয়েছে। তাহলে সেটা তোমরা কি করবে? এখানে এঁকে নেবে। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত? 6 সেন্টিমিটার। তাহলে এখান থেকে তোমরা 6 সেন্টিমিটার একটা বাহুর দৈর্ঘ্য এঁকে নেবে, 6 সেন্টিমিটার। এখান থেকে এভাবে এঁকে নেবে। তারপরে আবার নিচে আর একটা এঁকে নেবে, কত সেন্টিমিটার? বলা আছে 4 সেন্টিমিটার। তোমরা এখানে এঁকে নেবে 4 সেন্টিমিটার। ওকে, তাহলে আঁকার পরে দেখো এখানে নাম দিয়ে দেবে। এটা কি বলা ছিল? উপরেরটা পি কিউ, আর পাশে লিখে নেবে 6 সেমি। আর পরেরটা বলা আছে কত? কিউ আর। কিউ আর কত সেমি বলা আছে? 4 সেমি। ওকে, তাহলে এইভাবে তোমরা দুটো বাহুর দৈর্ঘ্য এঁকে নেবে। এবার তোমাদের কি বলা হয়েছে? বলা আছে তোমাদের সমকোণী ত্রিভুজটা অঙ্কন করতে বলেছে। কত? একটা ডিগ্রি 90 ডিগ্রি হবে কোনটা? কিউ কোনটা। তাহলে এখান থেকে দেখো আমরা কি করলাম? বড় বাহুর যে দৈর্ঘ্যটা দেওয়া আছে এখান থেকে আমরা একটা সরল রেখা অঙ্কন করব। সরল রেখা অঙ্কন করব। দেখো এটা পেন দিয়ে করছি, তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে তাই আমি এটাকে পেন দিয়ে করে দিচ্ছি। তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে করবে। দেখো পেন দিয়ে করলে ঠিক দেখা যাচ্ছে। এভাবে তোমরা একটা কি করবে? সরল রেখা অঙ্কন করবে। সরল রেখা অঙ্কন করার পর তোমরা কি করবে? কম্পাস নেবে। অবশ্যই তোমরা কি করবে? স্কেল দিয়ে করবে না শুধু, অবশ্যই কম্পাস নিয়ে তোমাদের এখানে যে চিত্র অঙ্কনের মার্ক, সেই মার্কগুলো দেখিয়ে দেবে। তাহলে এখান থেকে দেখো কম্পাস নিয়েছি আমি। কম্পাস নিয়ে কত কেটে নেবে? তোমরা 4 সেন্টিমিটার কেটে নেবে। এরকম বসিয়ে 4 সেন্টিমিটার কেটে নেবে। এখানে বসাবে বিন্দুতে, বসিয়ে 4 সেন্টিমিটার কেটে নেবে। এটা হলো। আর এখানে আমাদের কত কোণ অঙ্কন করতে হবে? 90 ডিগ্রি। তাহলে এখানে তোমরা কি করবে? 90 ডিগ্রি একটা কোণ অঙ্কন করে নেবে। এখানে তোমরা 90 ডিগ্রি কোণ অঙ্কন করবে। 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হলে কি করতে হবে? দেখো এখানে তোমরা সোজাভাবে বসাবে, বসিয়ে একটা দাগ দেবে, দাগ দিয়ে নেবে। তারপর আবার এখানে সেম ভাবে বসাবে, কম্পাস ছোট বড় করবে না। এবার দেখো এখানে কি করবে? দুটো
এখানে বসিয়ে একবার এখানে দাগ দেবে, আর এখানে যে বিন্দুটা পেয়েছো এখানে বসিয়ে তোমরা এখানে একটা দাগ দেবে। তারপর যে বিন্দুতে মিশেছে সেই বিন্দুতে তোমরা ঠিক কি করবে, স্কেল দিয়ে বসিয়ে তোমরা একটা দাগ দিয়ে দেবে। স্কেল দিয়ে বসাবে, বসিয়ে তোমরা এখান থেকে এটার সাথে একটা দাগ দিয়ে দেবে। তাহলে দেখবে একটা কি হয়ে যাবে, সমকোণ হয়ে যাবে। এটা হয়ে গেল আমাদের একটা সমকোণ হয়ে যাবে। এটা তোমরা পেন্সিল দিয়ে এঁকে নেবে। এবার একটা বাহুর দৈর্ঘ্য আমাদের কত সেন্টিমিটার নেওয়া হয়ে গেছে, 4 সেন্টিমিটার। তাহলে অপর বাহুর দৈর্ঘ্য আমাদের কত সেন্টিমিটার নিতে হবে, 6 সেন্টিমিটার। তাহলে আমরা কি করবো, আবার পেন্সিল কম্পাস দিয়ে এখান থেকে 6 সেন্টিমিটার মেপে আমরা আরেকটা বাহুর দৈর্ঘ্য কেটে নেবো। তাহলে এখান থেকে তোমরা কি করবে, 6 সেন্টিমিটার দৈর্ঘ্য মেপে নেবে, 6 সেন্টিমিটার, এবং এখান থেকে কম্পাস পেন্সিল বসিয়ে তোমরা এটাকে কেটে নেবে। দেখো আমি কেটে নিয়েছি, আর এখান থেকে যেহেতু দৈর্ঘ্য অবধি যায়নি তাই আমি ওটাকে কি করলাম, বাড়িয়ে দিলাম। দেখো ওখানে কি করবে, তোমরা আগেই বাড়িয়ে নিয়ে বেশি, তারপর তোমরা কেটে নেবে। কেটে নিলাম। এবার কি করবে, এই দুটোকে তোমরা যোগ করে দেবে। তোমরা অবশ্যই কি দিয়ে করবে, পেন্সিল দিয়ে করবে। যুক্ত করে দিয়েছি। এবার কি হয়েছে, তোমাদের নামকরণ করতে হবে। তাহলে আমাদের সমকোণের যে কোণটা উৎপন্ন হয়েছে সেটা কি কোন বিন্দুতে উৎপন্ন হয়েছে, কিউ। এটা কিউ, কিউ, আর এটা আর, আর এটা কি বলা আছে, এটা পি। তাহলে দেখো আমাদের কি বলা ছিল, পি কিউ সমান 6 সেমি। পি কিউ 6 সেমি, এটা 6 সেমি কেটেছি। আর কিউ আর কত বলা আছে, 4 সেমি। তাহলে এটা 4 সেমি, এটা 4 সেমি, এটা 6 সেমি। আর দেখো কোন কোনটা বলা হয়েছে আমাদের 90 ডিগ্রি, পি কিউ আর, এটাকে বলেছে আমাদের 90 ডিগ্রি। তাহলে আমাদের এটা পুরো অঙ্কন করা হয়ে গেল। ওকে, এবার তোমরা কি করবে, নিচে লিখে দেবে যে, তোমরা নিচে লিখে দেবে চিত্রে সমকোণী ত্রিভুজ অঙ্কন করা হলো যার কোণ পি কিউ আর সমান 90 ডিগ্রি। লিখে দেবে কোণ পি কিউ আর সমান 90 ডিগ্রি। আর কি লিখবে, যেখানে পি কিউ সমান 6 সেমি আর কিউ আর সমান 4 সেমি। তাহলে কি লিখবে, চিত্রে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা হলো যার পি কিউ আর সমান 90 ডিগ্রি, পি কিউ সমান 6 সেমি, কিউ আর সমান 4 সেন্টিমিটার। দেখো পরবর্তীতে 5 দাগে আমাদের কি বলা আছে, দুটো, একটা আছে ছবি অঙ্কন, চিত্র একটা ত্রিভুজ অঙ্কন, আর একটা দেওয়া আছে একটা অঙ্ক, যে কোনো একটা করতে হবে। অথবা দেওয়া আছে, দেখো আমি ফটো ছবি আঁকাটা তোমাদের দেখিয়ে দিয়েছি। এবার তোমরা কি করবে, এই অঙ্কটা করে দেবে, এটা দেখে নেবে। তাহলে তোমরা কি করবে, দেখো ছবি আঁকার ক্ষেত্রে তোমাদের 1-2 মার্ক কাটা দিতে পারে, কিন্তু তোমরা যদি ছবিটা আঁকা যদি তোমাদের সুন্দর না হয় তাহলে, আর যদি তোমরা অঙ্কটা করো তাহলে তোমাদের কোনো মার্ক কাটা যাবে না। তোমাদের যে পরবর্তীতে ফল প্রকাশ করবে তখন তোমাদের কোনো মার্ক কাটা যাওয়ার ভয় থাকবে না। তাই আমি বলবো তোমরা বেশিরভাগ ক্ষেত্রে অঙ্কটা করার চেষ্টা করবে। ওকে, আর যদি করো তাহলে অঙ্কটা করবে এবং পরবর্তীতে তোমরা কি করবে, ছবিটা এঁকে দেবে। তাহলে অঙ্কের মার্কটা আগে পেয়ে যাবে। আর ছবি আঁকে যদি মার্ক কম পাও তাও কোনো সমস্যা নেই, যেহেতু দুটোর মধ্যে একটা করতে হবে, তাহলে তোমরা ফুল মার্ক পেয়ে যাবে। তাহলে তোমরা যদি একটা করো তাহলে অবশ্যই তোমরা অঙ্কটা করবে। চলো দেখে নেওয়া যাক। অঙ্কতে কি বলা আছে, 100 মিটার একটি ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে একটি গাছকে অতিক্রম করতে কত সময় নেবে। তাহলে 100 মিটার একটা ট্রেন যদি একটা গাছকে অতিক্রম করে, তাহলে এখানে একটা গাছ রয়েছে, 100 মিটার একটা লম্বা ট্রেন যদি গাছটাকে অতিক্রম করতে, তাহলে ওকে পুরো এই নিজের দুর্গটাকে তো অতিক্রম করতে হবে, বিন্দুটাকে। তাহলে আমরা দেখো এখানে অঙ্কটা করে নিচ্ছি। কি করবে তোমরা, এখানে দেখো ফার্স্টে তোমরা করবে, এখানে কি বলা আছে, 100 মিটার লম্বা একটি ট্রেন, এটা কি একক আছে, মিটার একক আছে, ঘন্টায় 60 কিলোমিটার গতিবেগে যাচ্ছে। তাহলে যদি 60 কিলোমিটার, একটা আছে কিলোমিটার এককে, একটা আছে মিটার এককে, তাহলে আমরা সেম এককে নেব ফার্স্টে। তাহলে দেখো এখানে তোমরা কি করবে, কি করে লিখবে, 5, যেহেতু এটা অথবার অঙ্ক তাই লিখবে অথবা, অথবা দিয়ে কমা দেবে। এবার তোমরা অঙ্ক লেখা শুরু করবে। দেখো এখানে তোমরা লিখবে, ট্রেনটিকে একটি গাছকে অতিক্রম করতে হলে ট্রেনটিকে তার নিচের দৈর্ঘ্যকে অতিক্রম করতে হবে। একটি গাছকে অতিক্রম করতে হলে ট্রেনটিকে তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করতে হবে। অতিক্রম করতে হবে। ওকে, ট্রেনের দৈর্ঘ্য কত দেওয়া আছে, 100 মিটার। তাহলে আমরা সেটাকে কিসে নেব, কিলোমিটারে নেব। তাহলে আমরা কি জানি, 1000 মিটার সমান কত, 1 কিমি, মানে কিলোমিটার। অতএব 1 মিটার সমান কত, 1/1000 কিমি। অতএব ট্রেনের দৈর্ঘ্য কত দেওয়া ছিল, 100 মিটার।
সমান কত হবে 100/1000 কিলোমিটার। এখানে দুটো শূন্য শূন্য কাটা যাবে, তাহলে কত হয় তোমাদের 1/10 কিমি। এটা হয়ে গেল ট্রেনের দৈর্ঘ্য। আর কি দেওয়া বলা আছে, ট্রেনটির গতিবেগ কত দেওয়া আছে, 60 কিলোমিটার গতিবেগে যায়। তাহলে এখানে লিখে দেবে ট্রেনটির গতিবেগ। এটা হলো ট্রেনটির দৈর্ঘ্য। ট্রেনটির দৈর্ঘ্য লেখো এখানে ট্রেনটির বা ট্রেনের দৈর্ঘ্য আমরা বের করে নিচ্ছি যেহেতু কিলোমিটার, তাহলে কি লিখবে 100 মিটার বা 1/10 কিমি। ওকে, যেহেতু দুটো সেম জিনিস তাই আমরা বা আকারে লিখে দিচ্ছি, বা এখানে অথবা লিখতে পারো, অথবা বা এরকম তীক্ষ্ণ মানে আর্টসের দাগ দিয়ে দেবে যখন একটা। ওকে, ট্রেনের গতিবেগ ঘন্টায় কত 60 কিমি। আমরা কি জানি, আমরা জানি দূরত্ব, তোমাদের হচ্ছে আমরা জানি গতিবেগ সমান দূরত্ব বাই সময়। তাহলে এখানে লেখো আমরা জানি গতিবেগ সমান দূরত্ব বাই কি সময়। এবার দেখো আমাদের এখানে কি গতিবেগ দেওয়া আছে কত 60, এখানে হবে 60। আর দূরত্ব কত, দূরত্ব মানে নিচের দৈর্ঘ্য যেটা, এটা হচ্ছিল 1/10 ট্রেনের যে দৈর্ঘ্যটা সেটা। সময় কত লাগেছে, আমাদের সময় লেগেছে সেটা বের করতে হবে, সময়টাকে বের করতে বলছে সময়। তাহলে এখান থেকে দেখো কোনাকুনি গুণ করে এখানে চলে আসবে সময় আর নিচে চলে আসবে কত, এখানে 1/10 আর নিচে চলে আসবে কত 60। এখান থেকে যদি এটাকে সমাধান করো তাহলে দেখো এখানে কত হয় 1/10 আর 60-এর নিচে কত আছে 1 আছে, তাহলে এটা যদি উপরে আসে তাহলে কত হবে 1/60। এটা হয়ে গেল কি আমাদের সময়। এটা কি আকারে আছে, ঘন্টায় হয়ে আছে। আমাদের কিসে আছে, সময়টা যেটা প্রকাশ পেয়েছে সেটা কিসে পেয়েছে আমাদের ঘন্টায়। যেহেতু আমাদের ঘন্টাটাকে নেই, আমরা কিসে নিয়েছি কিলোমিটারে বের করেছি, তাই এটা কিসে বেরিয়েছে ঘন্টায় বেরিয়েছে। তাহলে ঘন্টাকে এই সময়টা বেরিয়েছে ঘন্টায়। তাহলে ঘন্টাকে যদি তুমি সেকেন্ডে নিতে চাও তাহলে কি করতে হবে 60 দিয়ে গুণ করতে হবে, মানে 2 বার 60 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা কিসে প্রকাশ পাবো, সেকেন্ডে প্রকাশ পাবে। ঘন্টাটাকে মিনিটের থেকে আমরা সেকেন্ডে নিয়ে এসেছি, তাহলে এখানে লিখে নেবে সেকেন্ড। আর উপরে এখানে লিখবে ঘন্টা, ঘন্টায় আছে তার ঘন্টা থেকে সেকেন্ডে নিয়ে নিয়েছি। তাহলে এখানে দেখো একটা 60 আর একটা 60 যদি কাটা যায় আর এখান থেকে 10 দিয়ে যদি 60 কাটো তাহলে 6, তাহলে 6 সেকেন্ড। এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে এখানে লিখে দেবে ট্রেনটি তোমার হচ্ছে একটা কাজকে অতিক্রম করতে 6 সেকেন্ড সময় নেবে। থ্যাংকস ফর ওয়াচিং। তোমরা তোমাদের যে অন্য অ্যাক্টিভিটি টাস্কগুলো রয়েছে তোমরা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে তোমাদের অন্য যে ভিডিওগুলো সেগুলো তোমাদের নোটিফিকেশন চলে যাবে।